দেখো কাতলা মাছের বড় বড় কাতলা মাছের তেল ঝাল বানাবো। তার জন্য কাতলা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে 4-5 বার করে জল পাল্টে নুন দিয়ে দিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে নেব। দেখো খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। দেখো পাত্র কড়াই বসিয়ে দিয়েছি, এতে সর্ষের তেলে রান্নাটা করব। সাদা তেলে করলেই ভালো হতো, ভুলে গিয়ে সর্ষের তেল দিলাম। তো তেল গরম হোক, মাছটা ভেজে নেব। মাছগুলো একে একে আমি ভেজে নেব। আর এক পিঠটা উল্টিয়ে নিলাম, মাছগুলো ভেজে তুলে নিলাম। আর এক স্টেপ আমি দিয়ে দিলাম। এখন মাছ সব ধুয়ে তুলে নিলাম। এবার ওই তেলেই তেজপাতা, গরম মশলা, গুঁড়ো গরম মশলা আর পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ লাল করে নেব, তবে হাফ লাল, নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে এসেছে আর পেঁয়াজ ভাজা সুন্দর গন্ধটাও বেরিয়েছে। এই সময় খুব একটা তেল দিইনি, যেহেতু টক দই দেবো তার থেকে তেল বেরোবে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর নুন হলুদ আর লাল লঙ্কা দিয়ে দিলাম। হলুদ এই রান্নাতে যায় না, কিন্তু আমার ছেলে যেহেতু আজকে তো আবার ওর জন্মদিন, সেহেতু আজ 25শে বৈশাখ, 9th মে, তো ওর জন্য আমি কি করছি, হলুদ একটু দিতে বাধ্য হচ্ছে। ইয়ালো ছাড়া সে খেতে পারে না। একটু টক দইকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। আঁচটা কমানোই রইল, তাতে আমি ভালো করে টক দইটা মাখিয়ে নেব। আঁচ আমার কমানোই আছে। দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি কষিয়ে নেব। আঁচ বাড়িয়ে দিলাম। দেখো কষানো হয়েই এসছে। তোমরা চাইলে এই সময় একটু কিশমিশ পেস্ট করে দিতে পারো। আমি এই সময় গরম জল অ্যাড করে দিলাম। আমি কোনো কিশমিশ দিলাম না। একটু মিষ্টি দিতে পারো, কিশমিশ না দিলে একটু চিনি দিতে পারো, আর চিনি না দিলে কিশমিশটা দেওয়া যেতেই পারে। খুব অল্প করে আমি গরম জল অ্যাড করে দিলাম। এটা মাখা মাখা একটা তরকারি হবে। তবে আর একটু লাগবে মনে হচ্ছে, যা মাছ আছে আমার, সেক্ষেত্রে আর একটু লাগবে। সেইটুকুই। খুব ভালো করে জলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো, তবে আঁচ কমিয়ে দেবো তার আগে। দেখো মাছগুলো দিয়ে দিলাম। জল আর একটু লাগবে, গরম জল কড়াই আছে, সেটা দিয়ে দিলাম অল্প করে। এবার আঁচ বাড়িয়ে ফুটতে দেব। দেখো মাছ খুব ভালোভাবে ফুটে গেছে, 4-5 মিনিট হয়ে গেল ফুটছে। তো নুন দেখে নেব। আর এখানে আমি একটু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি, এটা ওপরে নামাবার আগে ছড়িয়ে দেব। তাহলে আমার মাছের দো পেঁয়াজা তেল ঝাল বলতে পারো কমপ্লিট। মাছ দিয়ে খুব বেশি ফোটাবো না, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখো পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম। রান্না এবার আমার শেষ হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো, দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো 3 মিনিট। দেখো স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে 4-5 মিনিট। এবার আমি খাবার সাথে দিয়ে দেবো কাতলার তেল ঝোল। এইভাবে বানিয়েও খুব সহজে, তাড়াতাড়ি এবং টেস্টি। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।